আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। দেখেন, এত মেহনত এত পরিশ্রম করা সত্ত্বেও খামারে যখন বেমার হয় তখন খুবই খারাপ লাগে। যারা হয়তো আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন তারা হয়তো জানেন যে আমার খামারে কিন্তু কিছুদিন আগেও সিআরডি নামক বেমার একটি লেগেছিল। তো সেটা থেকে যদিও একটু রেহাই পাই, বর্তমানে আবার দিন খারাপ হওয়ার কারণে আবারও আমার খামারে সেই বেমারটি দেখা দেয়। প্রথমে টানা 15 দিন বৃষ্টির কারণে আমার খামারে সিআরডি বেমার লেগেছিল। তো যাই হোক, ওষুধ খাওয়ানোর পর যদি বেমারটা কমে, কিন্তু আবারও দিন খারাপ হওয়ার কারণে নতুন করে আবারও খামারে সিআরডি বেমার দেখা দেয়। তো যাই হোক, বেমার দেখা দেওয়ার কারণে মূলত আজকে পুরো খামারটা আজকে পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু আজকে একটু বৃষ্টিও নেই। দেখেন, সেই আগের বৃষ্টি হয়ে যাওয়ার পর নতুন করে 2-3 দিন ভালো যাওয়ার পর আবারও নতুন করে কিন্তু আজকে 7 দিনের মতো হয়ে গেল যে আবারও বৃষ্টি এবং ঝড় হইতেছে। তো এই ঝড় এবং বৃষ্টির কারণে কিন্তু খামারে এই ধরনের বেমার দেখা দিতেছে। আপনারা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানেন যে আমি কিন্তু মুরগির খামার স্টার্ট করেছিলাম একদম শীতের সময়, ডিসেম্বর মাসে। সেই সময় খুবই শীত থাকে, কিন্তু সেই সময় আমি যদিও খামার স্টার্ট করেছিলাম, সেই সময়টাতে কিন্তু আমার খামারে কোনো ধরনের সিআইডির বেমার দেখা দিচ্ছিল না। তার কারণ হলো যে সেই সময় ঝড় বৃষ্টি ছিল না, সেই কারণে হয়তো আমার খামারে সিআইডি নামক বেমার দেখা দেয়নি। কিন্তু বর্তমান সময়টাতে যে আমি স্টার্ট করেছি, তো এটা হলো গরমের সময়। আর গরমের সময় অত্যাধিক পরিমাণে ঝড় বৃষ্টি হয়ে থাকে, আর ঝড় বৃষ্টি হলেই মুরগিগুলো এই ধরনের বেমার দেখা দেয়। তো আমি হয়তো প্রথমের দিকে ভেবেছিলাম যে ঝড় বৃষ্টি হলেও কিন্তু মুরগিগুলো কোনো ধরনের বেমার হবে না, যেহেতু গরমের সময় থাকবে আর সেই সময় মুরগিগুলো বেশি বাড়বে। তো সেই জন্য মূলত আমার এই গরমের সময় মুরগির খামার করা। তো যাই হোক, যদিও খামারটা করেছিলাম মুরগিগুলো ঠিকই বেড়েছিল, কিন্তু ঝড় বৃষ্টির কারণে মূলত এত ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাকে। প্রতিনিয়ত কিছু না কিছু একটা সমস্যা হচ্ছে, আর সেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাকে। আমার খামারে এই ধরনের সমস্যা হওয়া দেখে আমি কিন্তু অনেক ধরনের ভিডিওই ফেসবুক এবং ইউটিউবে আপলোড করেছি, এবং কি আপনাদের কাছে আমি সমাধানও খুঁজেছি। তো যাই হোক, অনেকে আমাকে কমেন্ট করে বলেছেন যে ভাই, আপনি এইভাবে রাখেন তাহলে দেখা যাবে যে আপনার খামারে আর এই ধরনের সমস্যা হবে না। তবে তেনাদের কথা শুনে আমি কিন্তু সেই রকম চেষ্টাও করেছি, কিন্তু চেষ্টা করেও কাম হয়নি। আমার খামারে সিআরডি লেগে গেছে। বর্তমান সময়ে আমি মুরগিগুলোকে এরকম ভাবে রাখতেছি যে যখন বৃষ্টি হয় তখন আমি পেপারগুলো নামিয়ে রাখি, আর যখন বৃষ্টি ছেড়ে যায় তখন পেপার কিছু অংশ খোলা করে রেখে দিই, যাতে সেখান দিয়ে অল্প করে হাওয়া যেতে পারে, যাতে মুরগিগুলোর গরম না লাগে। কিন্তু এরকম হইতেছে যে দেখেন, যখন বৃষ্টি হয় তখন যদি আমি পেপারগুলো নামিয়ে রাখি, তখন কি হয়, ভেতরে গরম হয়ে যায়। আর গরম হওয়ার কারণে যদি এই সমস্যাগুলো দেখা দিতে পারে, তো এরকমটা অনেকে আমাকে কমেন্ট করে বলেছে। মুরগির খামারে সিআরডি লাগার কারণে আবারও নতুন করে আমি সিআরডির ওষুধ নিয়ে এসেছি। এর আগে যে ওষুধটা আমি নিয়ে এসেছিলাম, তো সেটা না, এবার নতুন একটি ওষুধ নিয়ে এসেছি। তো দেখি খাওয়ানোর পর কি হয়। আর যদি এইবার বেমারটা ঠিক হয়, তাহলে আপনাদের কাছে একটি পরামর্শ চাইবো, যে সেই পরামর্শটি হলো যে যে কি ওষুধ খাওয়িয়ে রাখলে মুরগিগুলোর আর এই সমস্যাগুলো হবে না। অভিজ্ঞ কেউ যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই একটি কমেন্ট করে বলে যাবেন যে আমি কি ওষুধ খাওয়িয়ে রাখলে এই সমস্যাগুলো আর আমার হবে না। তো আমি আপনাদের পরামর্শ অনুযায়ী সেই রকম করেই চলার চেষ্টা করব, যাতে আর সেই সমস্যাটি আমার না হয়। এর আগের বার যে আমার খামারে সিআরডি লেগেছিল, তো তখন কিন্তু আমি পুরো খামারটা পরিষ্কার করে দিয়েছিলাম। যারা হয়তো আমার ভিডিওগুলো দেখেন তারা হয়তো জানেন, পুরো খামারের যেগুলো পাতিল ছিল, দানার পাত্রী ছিল, তো সবগুলো কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছিলাম। তো ঠিক এইবারও ঠিক সেভাবে করে আমি পুরো খামারটা পরিষ্কার করে দিলাম। আর বর্তমান সময়টা এরকম হইতেছে, আমি কিন্তু নিয়মিতই খামার পরিষ্কার করে থাকি, কিন্তু এবার আমি নিয়মিত করে পরিষ্কার করতে পারতেছি না। আর তার কারণ হলো যে ঝড় বৃষ্টির কারণে মুরগিগুলোকে বাইরে বের করে দেওয়া যায় না, আর বাইরে বের করে না দিলে মুরগির খামারে ভেতরে যদি মুরগিগুলো থাকে সেই সময় কিন্তু পরিষ্কার করা যায় না ঠিকঠাকভাবে। কারণ মুরগিগুলো থাকলে দেখা যায় অনেক পরিমাণ উৎপাত করে থাকে, দৌড়াদৌড়ি করে থাকে। তো সেই জন্য মুরগিগুলোকে বের করে দিয়ে তারপর খামারটাকে পরিষ্কার করতে হয়। তো সেই জন্যই আজকে মুরগিগুলোকে একটু সময় বাইরে বের করে দিয়ে তো পুরো খামারটা পরিষ্কার করতেছিলাম। তো যাই হোক, পুরো খামার আমার প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন খামারে নতুন করে তুষ দিয়ে দিব। আগের যে তুষগুলো আসলে, তো সেই তুষগুলো সবগুলো ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আমি স্প্রেও করে দিলাম। তো স্প্রেগুলো আমি মাঝে মধ্যে করে থাকি, কিন্তু করে থাকলেও কি হবে, যেহেতু অত্যাধিক পরিমাণে ঝড় বৃষ্টি হইতেছে, কিন্তু ঝড় বৃষ্টির কারণে আমার খামারে এরকম ধরনের সমস্যাগুলো হইতেছে। আমি যতদূর বুঝতেছি, তো আমি দেখতেছি যে ঝড় বৃষ্টির কারণে আমার খামারে এই সমস্যাগুলো হইতেছে। একটি মুরগির খামার করলে যে এত পরিমাণে মেহনত করতে হয় সেটা আমার আগে জানা ছিল না। বিশেষ করে গরমের সময় মুরগির খামার করলে আরো বেশি পরিমাণে মেহনত করতে হয় এবং বেশি চিন্তিত থাকতে হয়। ঝড় বৃষ্টির কারণে যে কোনো সময় খামারে সিআইডি লেগে যেতে পারে। গরমের সময় মুরগির খামার করে খুবই চিন্তিত আছি, কখন বানি কি হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই একটু আমার মুরগির খামারের জন্য দোয়া করবেন। আরও একটি রিকোয়েস্ট করবো আপনাদের কাছে, যারা এই পর্যন্ত আমার আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে অনুরোধ করব, প্লিজ আমার এই আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।